আরে রাতুল ভাই, তুমি এখানে কি করতেছো? এখানে আসলাম, এমনি আসলাম। মেনলি আসলাম তোর ফাঁকিবাজি দেখতে। তুই যে একটা বড় ফাঁকিবাজ, সেটা দেখতে আমি আসলাম। এখানে পড়তে পড়তে আমার মুখ দিয়ে ফেনা উঠে যাচ্ছে আর তুমি বললো আমাকে ফাঁকিবাজ। লাভ না তো তোর এত পড়ে, তারপর তো তুই পরীক্ষা ফেল করবি, তাই না? আমার মনে হয় তুই পাড়া প্রতিবেশীকে দেখানোর জন্য তারপর ছাদে এসে পড়াশোনা করতেছিস, রাইট? না, আই মিন তুই ঘর থেকে পড়তে পড়তে ছাদে আসছিস, ছাদ থেকে পড়তে পড়তে তুই চাঁদের দেশে চলে যাবি, কিন্তু তারপরে তুই না পাশ করতে পারবি না, এতটুকু আমি শিওর। আমি ফেল করব? আমি সবাইকে দেখায় দেখায় পড়তেছি। তুমি কি বুঝো না আমি জানি না যে তুমি কিভাবে পাশ করছো? কিভাবে পাশ করছি আমি? নকল করে পাশ করছো। এই জন্যই তো তুমি চাকরির ইন্টারভিউ দিয়ে যাচ্ছ কিন্তু তোমার চাকরি আর হচ্ছে না। আজকে যদি পড়াশোনা করে তারপর ইন্টারভিউ হতে চাইতা, ইনস্ট্যান্ট তোমার চাকরিটা হয়ে যেত। শোনো শোনো, এক কাজ করো, তুমি ছাদে এসে আমাকে পাহারা না দিয়ে এক কাজ করো, খুব ভালো করে তুমি দোয়া করো আমার জন্য, যাতে করে আমার খুব ভালো একটা কোম্পানিতে জব হয়েছে, তারপর আমার আন্ডারে আমি তোমাকে হায়ার করবো। তুই আমার সাথে ফাইজলামি করছিস? একদমই না। আমি নকল করছি? অবশ্যই তুমি নকল করছো। সত্যি করে বল, আমি কি করছি? নকল করছো? হ্যাঁ। তুই ফাঁকিবাজ না? না, আমি কেন ফাঁকিবাজ হব? আমি ফাঁকিবাজ? হ্যাঁ। ছাড়ো তো কেন? আমাকে সরি বল। বল সরি বল। নকল Sorry. কে করে? আমি হ্যাঁ, আর পরীক্ষা ফেল কে করে? ফেল করতেও করি না। আমি বল কে ফেল করে? আমি করি। রাইট। আর জীবন যদি দেখছিস তুই আমার এইসব কথা বলছিস, তাহলে কিন্তু তোর খবর আছে, বলে দিলাম, মনে থাকবে? আরেকবার সরি বল। বল সরি। সরি। গুড, এবারের মতো ছেড়ে দিলাম। আর এরকম ফাইজলামি করবি না, আমি নকল করে পাস করি নাই। আমি কাজ করতে আসছি, আমি কাজ করি। পড়।